এইচএসসি 26 ব্যাচ রসায়ন দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষা হওয়ার আর মাত্র একদিন বাকি। এই শেষ মুহূর্তে একদিনে কোন কোন টপিকগুলো আপনি ভালো করে পড়ে গেলে বোর্ড পরীক্ষায় A+ নিশ্চিতভাবে তুলতে পারবেন, সেটা সুপার একটা সাজেশন দিয়ে দিব। আশা করি শেষ মুহূর্তে এখন যেই সাজেশনগুলো দিব সেই টপিকগুলো অবশ্যই ভালো করে পড়ে যাবেন এবং ভালো করে এই টপিকগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা আপনি ভালো করতে পারবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, আগে আমরা একটু মানবন্টন নিয়ে আলোচনা করি, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কয়টা করে প্রশ্ন আসতে পারে এবং তারপরে প্রত্যেকটা চ্যাপ্টারে ইন্ডিভিজুয়ালি কোন কোন টপিকগুলো শেষ মুহূর্তে দেখে যাবেন সেটা কিন্তু বলে দিব। তো আপনাদের এমসিকিউ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এই এমসিকিউ পরীক্ষা 25টা এমসিকিউ থাকবে, 25 মার্ক, এখানে পাস মার্ক হলো 8, সিকিউ টোটাল 8টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে 5টার উত্তর করতে হবে 50 মার্কের এবং এখানে পাস মার্ক হলো 17। আর প্র্যাকটিক্যাল আপনাকে 25 মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসতে হবে। তো এবছর যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে, এখানে টোটাল 5টা অধ্যায় আছে। 5টা অধ্যায়ের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এই পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ প্রশ্নের সমান অনেক বেশি, তবে যদি আপনাদের পরীক্ষার প্রশ্ন একটু কঠিন করে তাহলে সেক্ষেত্রে এখান থেকে একটা আসতে পারে, জৈব রসায়ন থেকে 3টা আসতে পারে। তবে সাধারণত মানে স্ট্যান্ডার্ড কোশ্চেন করলে পরিবেশ রসায়ন থেকে 2টা সিকিউ আসতে পারে, আর জৈব রসায়ন বা দ্বিতীয় অধ্যায় থেকে আপনার 2টা সিকিউ প্রশ্ন চলে আসতে পারে। পরিমাণগত রসায়ন থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, তড়িৎ রসায়ন থেকে একটা এবং অর্থনৈতিক রসায়ন থেকে একটা আসতে পারে। তার মানে এখানে টোটাল যদি হিসাব করা হয় 2 2 4 6 7 8, এই 8টা সিকিউ প্রশ্ন থাকবে। এই 8টা সৃজনশীল প্রশ্ন থেকে আপনাকে 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে করতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে সিলেক্টিভভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের যে টপিকগুলো এখন আমরা সাজেশন দিব সেটা আপনাকে ফলো করতে হবে। আর এমসিকিউর জন্য অবশ্যই অনুশীলনীর যে এমসিকিউগুলো আছে, অর্থাৎ আপনার বোর্ড বই যেটা আছে, বিশেষ করে হাজারি স্যারের যে বই, তার অনুশীলনীর এমসিগুলো প্র্যাকটিস করবেন। বিগত সালে যে এমসিগুলো আসছে সেগুলো অবশ্যই দেখে যাবেন। আর অবশ্যই আমরা যে সাজেশনগুলো দিব সেই সাজেশনগুলো টেস্ট পেপার থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন, তাহলে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবেন। তাহলে কোন টাইপের বা কোন টপিকগুলো বেশি পড়বেন, এখন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এবং এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারের বোর্ড পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসছে, কোন বোর্ডে কখন প্রশ্ন আসছে সাল সব উল্লেখ করে দেওয়া আছে এবং এইগুলাই ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে। তো প্রথম যেটা ট্রিপল স্টার দিয়ে পড়বেন সেটা হলো টপিক 1, সেটা হলো আদর্শ গ্যাসের যে সমন্বয় সূত্রটা আছে, এই সূত্র রিলেটেড ম্যাথ, অর্থাৎ P1 = P2 T2 এই সূত্র থেকে কিন্তু বয়েলের সূত্র, সালজের সূত্র যে ম্যাথ সেগুলো কিন্তু বের করা যায়। সো এই টপিকের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আছে এগুলো বেশি সলভ করবেন। তারপর যেটা আছে আংশিক চাপের যে সূত্র ম্যাথটা আছে সেটা একটু দেখবেন, P = P1 + P2 ভাগ B, এই রিলেটেড প্রশ্ন মাঝে মধ্যে দিয়ে দেয়। তারপর যেটা ট্রিপল স্টার বা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ব্যাপনের সূত্র। এই ব্যাপনের সূত্র থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে এখানে এই অধ্যায়ের জন্য 2টা টপিক সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, একটা হলো সমন্বয় সূত্র আর ব্যাপনের সূত্র। ব্যাপন সূত্র হলো R1 ভাগ R2 = T2 ভাগ T1 = √M2 ভাগ M1 = √D2 ভাগ D1। তারপর যেটা আরেকটু পড়ে নেবেন সেটা হলো আরএমএস এর বেগের যে সূত্রর যে ম্যাথগুলো আছে এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। গতিশক্তি এবং আদর্শ গ্যাস রিলেটেড ম্যাথও কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা একটু তুলনামূলক বেশি আছে, কারণ এখানে যেহেতু গ্রাফ রিলেটেড, তো গ্রাফ রিলেটেড প্রশ্ন টিচাররা একটু বেশি দিতে পছন্দ করে। এই জন্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডের মানের সাথে যে গ্রাফ রিলেটেড যে প্রশ্নগুলো আছে এগুলো একটু বোর্ড কোশ্চেন থেকে দেখে নেবেন। তার মানে প্রথম অধ্যায় থেকে এই টপিকগুলো দেখবেন, কপাল ভালো থেকে এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন বা 20 মার্ক আপনি কমন পেয়ে যেতে পারেন। তারপরে যেটা দেখবো সেটা হলো, আচ্ছা এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই অধ্যায় নিয়ে যাদের প্রবলেম, মানে হয়তো বা সমন্বয় সূত্র নিয়ে প্রবলেম অথবা ব্যাপনের সূত্র ম্যাথগুলো করতে যে প্রবলেম, এরকম যাদের প্রবলেম আছে শেষ মুহূর্তে জাস্ট একবার করে দেখে নিতে চান, তাহলে সেক্ষেত্রে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে যে সার্চ করতে পারেন। ইউটিউব চ্যানেলে কি লিখে সার্চ করবেন, এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 শাহিন 24, এটা লিখে ইউটিউবে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আমাদের প্লে লিস্টটা চলে আসবে। এই প্লে লিস্টের ভিতরে প্রত্যেকটা টপিকের ভিডিও কিন্তু দেওয়া আছে। আপনার যদি মনে হয় যে সমন্বয় সূত্র নিয়ে আপনার প্রবলেম, আপনি ওই প্লে লিস্টের ভিতরে গেলে দেখবেন সমন্বয় সূত্র নিয়ে আপনার ফর্মুলা দিয়ে ম্যাথ করে দেওয়া আছে। আপনার কথা ব্যাপনের সূত্র নিয়ে প্রবলেম, আপনি এই প্লে লিস্টের ভিতরে যাবেন, ওখানে ব্যাপনের জন্য আলাদাভাবে আপনাকে প্লে লিস্ট দেওয়া আছে বা ভিডিও দেওয়া আছে, ছোট্ট করে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এজন্য এই প্লে লিস্টটা দেখলে আশা করি এই চ্যাপ্টার নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেকে ভয়ের ভিতরে থাকেন, বাট এখানে কয়েকটা সিলেক্টিভ টপিক আছে, ঘুরে ফিরে এই টপিক থেকে প্রশ্ন আসে।
যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই সমানুতা। এই সমানুতা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই সমানুতার টপিকটা বিশেষ করে খুবই গুরুত্ব দিবেন। এখান থেকে আলোক সমাণু বা জ্যামিতিক সমাণু থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই জন্য সমাণু টপিকটা পড়বেন, এই নামকরণটা পড়বেন, নামকরণ এমসিকিউতে চলে আসতে পারে। আর আরেকটা যেটা আসতে পারে সেটা হলো যে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং অ্যাসিড এগুলা থেকে বিশেষ করে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে এই কিটোন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এজন্য প্রথমে টপিক 1টা সবচেয়ে গুরুত্ব দিবেন, তারপর টপিক 3টা সবচেয়ে গুরুত্ব দিবেন, পাশাপাশি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, হ্যালাইড এগুলার যে বিক্রিয়াগুলো আছে, প্রস্তুতি, এর বিক্রিয়া বা শনাক্তকরণ, এগুলো একটু বেশি গুরুত্ব দিবেন। আর যেটা আরেকটা যেটা গুরুত্ব দিবেন সেটা হলো অ্যারোমেটিক যৌগ যেটা আছে বেনজিন, টলুইন, এগুলোর যে প্রস্তুতিগুলো আছে বা ফেনল প্রস্তুতি বা এর বিক্রিয়াগুলো শনাক্তকরণ, এটা একটা গুরুত্ব দিবেন। আর ব্যবহারিক জীবনে জৈব রসায়নের যে প্রয়োগগুলো আছে, যেমন আসতে পারে আপনার প্যারাসিটামল কীভাবে তৈরি করা যায়, এই যে ব্যবহারিক জীবনে যে প্রয়োগ, অথবা দেখা গেল আপনাকে একটা সাবান তৈরির প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করতে বললো, সো এগুলো চলে আসতে পারে। তার মানে এখানে 3টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট। টপিক 1টা সবচেয়ে গুরুত্ব দিবেন সমাণু, তারপর হলো অ্যালকোহল, কিটোন, অ্যালডিহাইড, অ্যাসিড, আরটা হলো অ্যারোমেটিক যৌগ এবং ব্যবহারিক জীবনে জৈব রসায়ন, এই 3টা সবচেয়ে গুরুত্ব দিবেন। আর পাশাপাশি টপিক 2টা একটু পড়ে নেবেন। আশা করি এখান থেকে পড়লে আপনার 2টা সিকিউ প্রশ্ন কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর যারা পরিমাণগত রসায়ন, এই পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা কিন্তু আমার কাছে খুবই খুবই ফেভারিট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা অনেক সহজ। কারণ আপনি যদি একটু ট্রিকি ওয়েতে পড়তে পারেন, দেখবেন এখান থেকে যে প্রশ্ন আসুক না কেন আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তো এইখানকার জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা বিভিন্ন এককে নির্ণয় আসতে পারে, বিশেষ করে পিপিএম এককে কীভাবে নির্ণয় করতে, এটা প্রায় সময় দিয়ে দেয়, অথবা পিপিবি এককে কীভাবে বের করতে হয় বা পিপিটি কীভাবে বের করতে হয়, এটা একটু পড়ে ফেলবেন। আর মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এটা একটু দেখবেন। আর একটা আছে হলো ম্যাজিক ফর্মুলা দিয়ে যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে, বিশেষ করে এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ম্যাজিক ফর্মুলাটা পড়বেন। এখন ম্যাজিক ফর্মুলাটা কি, এটা নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ভিডিওটা কোথায় পাবেন একটু পরে বলতেছি, ওইখান থেকে এটা দেখে নেবেন। এবং অ্যাসিড ক্ষার প্রশমন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নেবেন। আর ভেজাল বা বিশুদ্ধতা নির্ণয়, এটা পড়বেন। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা, সেটা জারণ বিজারণ সমতাকরণ বা বিয়ার ল্যাম্বার্টের সূত্র। জারণ বিজারণ সমতাকরণটা অনেকের কাছে অনেক অনেক কঠিন লাগে, তবে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন, জারণ বিজারণ নিয়ে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। জাস্ট আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ওই ভিডিওটা দেখবেন। কোন ভিডিওটা দেখবেন, জাস্ট ইউটিউবে যাবেন, ইউটিউবে যে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 শাহিন 24, এই লিখে সার্চ করবেন। সার্চ করলে প্লে লিস্ট চলে আসবে। এই প্লে লিস্টের ভিতরেই যে ম্যাজিক ফর্মুলা যেটা আছে সেটা দিয়ে দেওয়া আছে। ওই ম্যাজিক ফর্মুলাটা যদি আপনি এখান থেকে ভিডিও দেখে শিখতে পারেন, তাহলে ওইখান থেকে আপনি 3 থেকে 4টা এমসিকিউ খুব ইজিলি ওই ম্যাজিক ফর্মুলা দিয়ে সলভ করতে পারবেন। এবং এখানে কিন্তু জারণ বিজারণ সমতাকরণের একটা টেকনিকের একটা আমাদের ক্লাস দেওয়া আছে 19 মিনিটের। এটা এখানে প্রায় 2,09,000 শিক্ষার্থী দেখছে। এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বললাম, জারণ বিজারণ নিয়ে যাদের সমস্যা তারা শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন, জারণ বিজারণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য রিকোয়েস্ট থাকবে, যাদের জারণ বিজারণ নিয়ে সমস্যা তারা শুধুমাত্র এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। আর ম্যাজিক ফর্মুলা রিলেটেড বা পরিমাণগত রসায়নের কোনো যদি ভয় থাকে, এই প্লেলিস্টটা দেখবেন। আশা করি এখান থেকে যে ধরনের প্রশ্ন আসবে না আপনি সলভ করতে পারবেন। সবগুলো দেখার দরকার নেই, আপনার যে টপিকের সমস্যা এই প্লেলিস্ট থেকে ঢুকে ওই টপিকগুলো জাস্ট একবার করে দেখে নেবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তারপর যেটা আছে সেটা হলো তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নের ক্ষেত্রে যেটা পড়বে সেটা হলো ফ্যারাডের সূত্র বা তড়িৎ রসায়ন তুল্যাঙ্ক। আর কোষ বিভবের ক্ষেত্রে আপনার বিশেষ করে ই নট সেল কীভাবে বের করতে হয় এটা একটু দেখবেন। আর নাস্টের সমীকরণ যেটা আছে ই নট, একটা আছে ই সেল, এই ই সেলটা কীভাবে বের করতে হয় ওইটার ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলো আছে এটা দেখবেন। আর হাইড্রোজেন ফুয়েল সেল আছে যেটা, সেটা দেখবেন। এবং এটা রিলেটেডও কিন্তু আমাদের ক্লাস ভিডিও দেওয়া আছে। এটা কোথায় পাবেন, আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে বা ইউটিউবে সার্চ করবেন এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 শাহিন 24, এই লেগে সার্চ করলে দেখবেন প্লে লিস্ট চলে আসবে। ওই প্লে লিস্টের ভিডিওগুলো দেখলে আশা করি এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্নটা আসুন কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। কারণ এখানে আপনার যে ইএমএফ বা ই সেল কীভাবে বের করতে হয় তার ক্লাস ভিডিও দেওয়া আছে, ওগুলো প্রায় 60,000-এর উপরে শিক্ষার্থীরা দেখছে। জাস্ট ওই ভিডিওগুলো দেখে যাবেন, প্রশ্ন যেভাবে আসুন কেন আপনি আশা করি উত্তর করতে পারবেন। তারপর সর্বশেষ যে চ্যাপ্টারটা আছে সেটা হলো অর্থনৈতিক রসায়ন। এই চ্যাপ্টারটা যেহেতু বর্ণনামূলক বা রিডিং টাইপের চ্যাপ্টার, জাস্ট একবার রিডিং পড়ে যাবেন আর প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করবেন। বিশেষ করে গুরুত্ব করে দিবেন ইউরিয়া, প্রাকৃতিক গ্যাস,
সিমেন্ট, সিরামিক, এই ন্যানো পার্টিকেল এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সিকিউ প্রশ্ন আসুক না আসুক, এমসিকিউ অন্তত ন্যানো পার্টিকেল থেকে অবশ্যই অবশ্যই আসবে। এই জন্য ন্যানো পার্টিকেলটা ভালো করে পড়বেন। চামড়া ট্রেনিং যেটা আছে এটা একটু পড়ে নেবেন। আর একটা হলো ইটিপি বা কাস্ট পেপার রিসাইকেলিং, এগুলো একবার করে রিডিং পড়ে যাবেন। আশা করি এই টপিক 1 এবং টপিক 2টা ভালো করে পড়লে এখান থেকে একটা সিকিউ প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, এজন্য এটা খুব ভালো করে পড়ে যাবেন। তো এই হলো রসায়ন দ্বিতীয় পত্রের সামগ্রিক একটা আপনাদের রিভিশন বা সাজেশন আকারে আপনাদের দিয়ে দিলাম। শেষ মুহূর্তে এই টপিকগুলো অবশ্যই দেখে যাবেন। আশা করি পরীক্ষা ভালো করতে পারবেন। আর পরীক্ষা ভালো হলে আপনার ভালো লাগবে, আপনি রেজাল্ট ভালো করতে পারবেন। রেজাল্ট ভালো করলে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে অবশ্যই এগিয়ে থাকবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সাজেশনটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন দরকার এটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।